আমি জানি না পড়িতে কোরআন মাজিদ নাযিল হলো জিবরাইল দ্বারাতে নবী বলেন ও খাদিজা ঠান্ডা জলে কাঁপে মোর কলেজা উড়াও চচল জন চলে যাই জ্বরের জ্বালাতে কোরআন মাজিদ নাযিল হলো জিবরাইল দ্বারাতে ভাইরা আমার বন্ধু আমার আল্লাহ নবী যখন গায়ে হেরায় আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের সার্টিফিকেট দিলেন জিবরাইল মারফতে কোরআন নাযিল করলেন সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফতে নবীর নিকটে যে আদেশটা পাঠালেন যে অর্ডার পাঠালেন সারা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য সেই অর্ডারটা নামাজের অর্ডার নয় সেই অর্ডারটা হজের অর্ডার নয় সেই অর্ডারটা যাকাতের অর্ডার নয় সেই অর্ডারটা কি ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কোরআন নাযিল হতে সর্বপ্রথম যে আয়াতটি নাযিল করলেন নবীর উপরে সেই আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ভাইরা আমার বন্ধুরে আমার তরজমার দিকে খেয়াল করুন লক্ষ্য করুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন নবীকে বলছেন ইকরা মানে পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন খালাকাল ইনসানা মিন আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে জমাট বাঁধা রক্ত থেকে রক্তপিণ্ড থেকে খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম পড়ো সেই রবের নামে যিনি হলেন সম্মানিত যিনি হলেন সবচাইতে বড় সম্মানিত সেই প্রভুর নামে তুমি পড়া শুরু করো তাহলে কি অর্ডার পেলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিবরিল আমিন পুরো কোরআন মাজিদের মধ্যে হতে যে আয়াতটি নাযিল করলেন সারা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য যেই বিষয়টা সর্বপ্রথম কম্পালসারি করলেন যেই বিষয়টা ফরজ করলেন সেটা হলো ইকরা মানে পড়ো ভাই আমার বন্ধুরা আমার বড় দুঃখ লাগে এই সুলতানগঞ্জ পুরো এলাকায় আপনার বিশেষ করে খোট্টা ভাষাভাষী এই পপুলারের মধ্যে এই মানে আপনার জনগণের মধ্যে এই আপনার কওমের মধ্যে বিশেষ করে আপনার কোরআন হাদিসের শিক্ষা নাই বললেই চলে কথা তো ভুল বলছেন কারি সাহেব কোরআন হাদিসের শিক্ষা নাই বললেই চলে আমরা যখন প্রথমে 2012 সালে এই কলেজ মনে আসি তখন দেখেছি যে অনেক শিরিক বিদআত ঢুকে রয়েছে যে পূর্ণ রয়েছে কারি সাহেব আমার শিক্ষক মহাশয় তিনি আপ্রাণ চেষ্টা করেছেন আস্তে 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 সেই বিদআতগুলোকে সেই অশিক্ষাগুলোকে উঠিয়ে শিক্ষার আলো মানুষের কাছে পৌঁছে দিতে আমরা শুরু থেকেই চেষ্টা করেছি এবং এখনো চেষ্টা করে যাচ্ছি কি করে অন্ধকারকে ফেলে দিয়ে এখানে আলো লাগানো যায় কারণ যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকতে পারে না আর যেখানে অন্ধকার থাকবে সেখানে আপনার কখনোই সেখানে আলো পৌঁছাতে পারে না যতক্ষণ পর্যন্ত আলো জ্বালানো না যাবে এই মাদ্রাসা হচ্ছে আপনার একটা আলোর প্রদীপ যেই প্রদীপ থেকে আলো বেরিয়ে আসবে যেই প্রদীপ থেকে আলোর রশ্মি ছিটে আসবে যেই প্রদীপ থেকে অত্র এলাকার আপনার জাহিলিয়াতের অন্ধকারকে দূর করবে
যেই প্রদীপ থেকে অত্র এলাকার কোরআন হাদিস থেকে যে মানুষের একটা বিমুখ রয়েছে, কোরআন হাদিস থেকে মানুষের সম্পর্ক যে দূর রয়েছে, সে সম্পর্ককে জড়িয়ে দেওয়ার জন্য একটা মাধ্যম হচ্ছে মাদ্রাসা। যদিও জানি না, মনে হয় সম্ভবত 100 বছর হয়ে গেছে শেরশাহী মাদ্রাসার স্থাপন, ঠিক নাকি? 100 বছর হয়ে গেছে, 110 বছর না, 110 বছর, তার মানে অনেক পুরাতন মাদ্রাসা। 2014 সালে আমি ফারাগাত করেছি সেই শেরশাহী মাদ্রাসা থেকে। তখন একটা আপনার 100 বছর পূর্তি জলসা হয়েছে, বিশাল বড় জলসা। তার মানে 100 বছর পার হয়ে কারসায় বলছেন যে 110 বছর, মানে 9-10 যাই হোক। তো এত পুরাতন মাদ্রাসা ঠিক, কিন্তু পুরো সুলতানগঞ্জের মাটিতে আলেম সেরকম নেই বললেই চলে। দুই একটা হাফেজ হয়েছে ইদানিং, 2-1 বছরের মধ্যে 2-1 জন হাফেজ হয়েছে, কিন্তু এখনো একজন আলেম হয় বা আলেম হলেও হয়তো সেরকম আলেম হয়নি। নতুন যদি কেউ আলেম হয়েও থাকে সেরকম মানে আপনার মানে ভালো একটা জায়গায় বা ওরকম যোগ্যতা অর্জন এখনো করতে পারেনি। তো এই যে আপনার একটা শিক্ষার একটা প্রদীপ জেনেছেন, একটা চারাক জেনেছেন, এই চারাকটাকে আরো কিভাবে পরিপুষ্ট করা যায়, আরো কিভাবে বড় করা যায়, আরো কিভাবে এর আলো পুরো এলাকায় পৌঁছে দেওয়া যায়, এর জন্য আপনাদের সকলকেই চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের যে বিষয়টি খরচ করেছেন সেটা হলো পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন পড়তে বলেছেন, ইকরা, পড়ো। এবার আপনারা বলবেন যে ভাই সালাহুদ্দিন, আপনি বলছেন আল্লাহ পড়তে বলেছেন, আমাদের সুলতানগঞ্জে কিসের অভাব আছে? অনেক ছেলে বিএ পাস করে আছে, অনেক ছেলে এমএ পাস করে আছে, বেশ কয়েকজন সুলতানগঞ্জের মাটিতে ডক্টর ডিগ্রি অর্জন করেছে, তারা ডক্টর হয়েছে, বেশ কয়েকজন মাস্টার আছে, আর কিছু আছে ইঞ্জিনিয়ার আছে। যে হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই পড়া পড়তে হবে, আমি নিষেধ করিনি। ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, জজ হন, উকিল হন, সাংবাদিক হন, সব কিছু প্রয়োজন আছে। কারণ পৃথিবী শুধু আলেম ওলামা দিয়ে চলবে না, পৃথিবী শুধুমাত্র মৌলবি আর মুফতি দিয়ে চলবে না, সব কিছুর প্রয়োজন আছে। সাথে সাথে যেটা আপনার মূল যেটা প্রয়োজন সেটা হলো কোরআনের শিক্ষা। এটা আপনাকে শিখতেই হবে। কেন? এই জন্য শিখতে হবে যে আপনার ডাক্তারি পাস করে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবেন রোগীর সেবা করতে পারবেন, আপনি অর্থ উপার্জন করতে পারবেন। একটা রোগী দেখে 300-400 টাকা ফি নিয়ে আপনার মোটা ব্যাংক ব্যালেন্স হবে, কিন্তু এই ডাক্তার পরীক্ষায় পাস করে এই ডাক্তার হওয়ার পরে কবরে যখন পৌঁছাবেন এই ডাক্তারের বিদ্যা আপনার কোনো কাজে আসবে না। বন্ধু আমার, আপনি মাস্টার হলেন, মাস্টার হওয়ার পরে যদি আপনি বেনামাজি হন, মাস্টার হওয়ার পরেও যদি আপনার টাকনুর নিচে কাপড় থাকে, মাস্টার হওয়ার পরেও যদি আপনার মুখে যদি ধূমপান আপনি সেবন করতে থাকেন, মাস্টার হওয়ার পরেও যদি আপনি বেনামাজি থাকেন, সেই মাস্টারি শিক্ষা নিয়ে কবরে আপনি রিহাই পাবেন না, নাজাত পাবেন না, কাল কিয়ামতের ময়দানে আপনি পরিত্রাণ পাবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, জজ ব্যারিস্টার হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা যখন কবরে প্রশ্ন করবেন, মান রব্বুকা, ও বান্দা বলো, ও আল্লাহর বান্দা বলো তোমার প্রভুকে, তখন আপনি কবরে উত্তর দিতে পারবেন না। যখন বলা হবে মান নবিয়ুকা, বলো তুমি দুনিয়ায় বড় শিক্ষিত ছিলে, বড় তুমি জজ ছিলে, ডক্টর ছিলে, ইঞ্জিনিয়ার ছিলে, প্রফেসর ছিলে, বলো তোমার নবী কে ছিল, সেগুলি খবরে আপনি জবাব দিতে পারবেন না যদি আপনার কোরআনের জ্ঞান না থাকে। যখন প্রশ্ন করা হবে মা দীনুকা, বলো তোমার দিন কি ছিল, ধর্ম কি ছিল, খবরে আপনি তার জবাব দিতে পারবেন না। কারণ হাদিসে বলা হয়েছে যারা জবাব দিতে পারবে তাদেরকে 4 নম্বর প্রশ্ন করা হবে, ও বান্দা বলো, ও আল্লাহর বান্দা বলো,
তিনটা প্রশ্ন তোমাকে করা হলো, সেই প্রশ্ন তিনটার উত্তর তুমি সঠিক দিয়েছো, অ্যানসার তিনটাই সঠিক রয়েছে, কারেক্ট রয়েছে। বলো প্রশ্ন উত্তরগুলো তুমি কিভাবে জানতে পারলে? তখন বান্দা বলবে কারাতুল কোরআন, আমি কোরআন পড়েছি, জেনেছি এবং মেনেছি, বুঝেছি। বন্ধুরে আমার, বোঝা গেল যদি কোরআন না পড়ে থাকেন, কোরআনের বিদ্যা যদি আপনার না থাকে, তাহলে কবরে গিয়ে আপনি অ্যানসার দিতে পারবেন না। তাহলে কি বোঝা গেল? ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়েও ওই শিক্ষাকে নবী শিক্ষা বলেননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তারফাউল ইলম, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, ওয়ায়ানজুল জাহাল, এবং মূর্খ বর্ষণ হবে। ও মন্ত্রী সাহেব, আপনি বলছেন বিদ্যা উঠে যাবে, মূর্খ বর্ষণ হবে, তাহলে এটা কেমন? অনেক ছাত্র ছাত্রী বিএ পাস করে চাকরির জন্য আপনার কি বলে, সেই আপনার গান্ধী মূর্তির কাছে আন্দোলন করছে, কলকাতার রাজপথ তারা জাম করে দিয়েছে, চাকরি দিতে হবে দিতে হবে বলে তারা আন্দোলন করছে। আপনি বলছেন বিদ্যা উঠে যাবে, তাহলে ঘুরে ঘুরে যে শিক্ষিত মানুষ তারা কি শিক্ষিত নয়? বন্ধুরে আমার, নবী বলেছেন না না না, তারা শিক্ষিত নয়, তারা শিক্ষিত নয়। বিএ পাস করেও শিক্ষিত হওয়া যায় না, এমএ পাস করে শিক্ষিত হওয়া যায় না, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়ে শিক্ষিত হওয়া যায় না, যদি তার হৃদয়ের মধ্যে কোরআনের জ্ঞান না থাকে। কেন আল্লাহ তাআলা বলেছেন কি করো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো সেই প্রভুর নামে যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে যে কোনো গ্রন্থ খুলে দেখবেন, যে কোনো বুক খুলবেন, যে কোনো বই খুলবেন, কোনো বই বিসমিল্লাহ দিয়ে শুরু নয়, শুধুমাত্র একটাই বই, একটাই গ্রন্থ, একটাই কিতাব, যেটা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। যখন আপনি খুলবেন, শুরু করবেন, দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি সেই প্রভুর নামে যিনি অত্যন্ত দয়াময় এবং মেহেরবান। বন্ধুরে আমার, শুধুমাত্র একটাই গ্রন্থ কোরআন, যেই গ্রন্থটা শুরু করার সময় আল্লাহর নামে শুরু করা হয়। ইতিহাস আল্লাহর নামে শুরু হয় না, জিওগ্রাফি, ভূগোল আল্লাহর নামে শুরু হয় না, সায়েন্স আল্লাহর নামে শুরু হয় না, আপনার অন্যান্য ল্যাঙ্গুয়েজ, ভাষা আল্লাহর নামে শুরু হয় না। একমাত্র কোরআন, পবিত্র কোরআন, আল্লাহর কিতাব, যেটা আল্লাহর নামে শুরু হয় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এবং আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অতএব বোঝা গেল ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনি ডাক্তার হবেন, আপনাকে প্রথমে কোরআন শিখে নিতে হবে, জজ হবেন কোরআন শিখতে হবে, ব্যারিস্টার হবেন কোরআন শিখতে হবে, উকিল হবেন কোরআন শিখতে হবে, মাস্টার হবেন কোরআন শিখতে হবে। যদি কোরআন আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি মূর্খ, আপনি মূর্খ, আপনি শিক্ষিত নয়, আপনি শিক্ষিত নয়, আপনি শিক্ষিত নয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ারফাউল ইলম, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, ওয়ায়ানজুল জাহাল, এবং মূর্খ বর্ষণ হবে। এবার বলুন তো, যতগুলো মানুষ এখানে এসে আছেন, কয়জন কোরআন পড়তে জানেন মাদ্রাসার তালিম-গুলো বাদ দিয়ে? জি, কয়জন? 70 হাতে একজন বের হবে কিনা? কে জানে? তাহলে 99% মানুষ, আমার ভাষাতে নয়, হাদিসের ভাষাতে 99% মানুষই হলো মূর্খ। জি, 99% মানুষ হলো মূর্খ। আপনারা শিক্ষিত বানানোর জন্য এই মাদ্রাসা খুলেছেন, যেখানে ক্লাস 4 পর্যন্ত পড়লেই তারা কোরআন শিখে যাবে সুন্দর করে পড়তে, তারা নিজেরা কোরআনের অর্থ পড়তে পারবে, বুঝতে পারবে। যেখানে ছাত্র ছাত্রীরা পুরো কোরআন মুখস্থ করতে পারবে, হেফজ বিভাগ করা হয়েছে এই মাদ্রাসায়। আপনার 2023-এ, অর্থাৎ এই বছরের জানুয়ারি থেকে হেফজ বিভাগ খুলেছেন। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসায় বর্তমানে হেফজ বিভাগে 25 জন ছাত্র ছাত্রী রয়েছে। ইনশাআল্লাহ আগামী বছরই এই মঞ্চ থেকে, এই জালসার আপনার স্টেজ থেকে হাফেজ
বের হবে, হাফিজের মাথায় দাগ দেওয়া হবে। আপনারা দেখতে পাবেন আগামী বছরে এই মাদ্রাসা থেকে ফল বেরিয়ে আসবে, হাফিজ তৈরি হবে। আপনাদের শুধুমাত্র চাই আন্তরিকভাবে সহযোগিতা, সহানুভূতি, আপনাদের ভালোবাসা। এই মাদ্রাসার প্রতি আপনাদের উৎসর্গ করে দিতে হবে আপনাদের জান এবং মালকে, আপনাদের শ্রমকে, আপনাদের বুদ্ধিবিদ্যাকে যদি আপনারা দিতে পারেন, নিশ্চয় এর থেকে যে ফল পাবেন সেই ফল আপনি কাল কিয়ামতের ময়দানে আপনি পেয়ে যাবেন। সেই ফল আপনি কবরে শুয়ে পাবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সামনে তুলে দিই, যেহেতু আমি শিক্ষা নিয়ে কথা বলছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইয়ানকাতা আমালুহু, তখন তার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, শুধুমাত্র তিনটি আমল রয়েছে, যেই তিনটি আমল আপনার কি হয়, জারি থাকে, যে তিনটি আমল চলতে থাকে। তিনটি আমল ব্যতিরেকে পৃথিবীর সমস্ত আমলের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষের শ্বাস বন্ধ হয়ে যায়, তখন তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। শুধুমাত্র তিনটি আমলের উৎস রয়েছে, যে আমলগুলো আপনার কবরে শুয়ে আপনি পাবেন। সেই তিনটি আমলের জারিয়া কি মাধ্যম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ওই নেক সন্তান, যে সন্তান আপনি বানিয়েছেন, যে সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছেন, যে সন্তানকে আদর্শ শিক্ষা দিয়েছেন, যে সন্তানকে নৈতিক শিক্ষা দিয়েছেন, যে সন্তানকে মোরাল শিক্ষা দিয়েছেন, সেই সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন দয়াময় প্রভু, যেভাবে আমার পিতা এবং মাতা আমাকে বাল্যকালে কত কষ্ট করে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার বাবা মার প্রতি সেই রকম তুমি রহম করো, দয়া করো। আল্লাহ আমার বাবা মা এখন বৃদ্ধ অবস্থায়, তারা আর কর্ম করতে পারে না, কাজ করতে পারে না, তারা বিছানায় শয্যাশায়ী রয়েছে। আল্লাহ তুমি তাদের প্রতি দয়া করো। আপনি কবরে চলে যাবেন, আপনার জন্য আপনার ছেলে মেয়ে দোয়া করবে, আল্লাহ তুমি আমার আব্বা মাকে ক্ষমা করো, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বির লাহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু। এই বলে আপনার জন্য দোয়া করবে। রব্বুল আলামিন দয়াময় প্রভু, আমার বাবা মা কত কষ্ট করে আমাকে আলেম বানিয়েছে, আমাকে হাফিজ বানিয়েছে, আমাকে কোরআনের শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা কত পরিশ্রম করেছে, আমার মা কত পরিশ্রম করেছে। আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমার মায়ের পাপ রাশিগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমার মাকে জান্নাত নসিব করো। এইভাবে আপনার ছেলে অধর নয়নে রাত্রির বেলায় উঠে গিয়ে, কারণ সে আলেম, সে একজন জানে কখন দোয়া কবুল হয়, সে হাফিজ, সে জানে তার কখন দোয়া আল্লাহ কবুল করবেন। এইভাবে সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বাপ মায়ের জন্য দোয়া করবে, আর সে দোয়া আপনি কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবেন। আপনার ছেলে যদি ডক্টর হয়, আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, আপনার ছেলে যদি প্রফেসর হয়, আপনার ছেলে যদি ব্যারিস্টার হয়, সে কোটি কোটি টাকা কামাতে পারে, কিন্তু একদিন যে আপনার জন্য দোয়া করবে আর কোনো নিশ্চয়তা নেই। সে টাকা নিয়ে ছুটবে, আপনি বেঁচে থাকার ফাঁকা খালি টাকা করবে, এর কোনো নিশ্চয়তা নেই। দেখবেন অনেক বাপ মা রয়েছে এমন হতভাগা, তার ছেলেকে ডক্টর ইঞ্জিনিয়ার করেছে কিন্তু বেটার ভাত খায় না, তার ছেলেকে ডক্টর বানিয়েছে কিন্তু সেই ডক্টরের নিজের সেবা করে না। এরকম হতভাগা বাপ আপনি দুনিয়ায় অনেক দেখবেন, কিন্তু আপনি ব্যতিক্রম কোন আলেম দেখতে পাবেন না যে আলেম তার বাপ মাকে দেখে না, বা সেই আলেম তার বাপ মায়ের দায়িত্ব পালন করে না। হয়তো আপনার হাজারে একটা হতে পারে, সেটা সেটাকে ধরা হয় না, কিন্তু 99% আলেম ওলামাকে দেখবেন তারা বাবা মার জন্য তারা দোয়া করে, বাবা মাকে তারা নিজের স্ত্রী, নিজের বিবি বাচ্চা থেকে ভালোবাসে, কারণ তারা জানে বাপ মায়ের কি মর্যাদা, তারা শিখেছে যে বাপ মায়ের কি মর্যাদা। ভাইরা আমার, বন্ধুরে আমার, তার অত্র এলাকার সমস্ত পাপ এবং মাদেরকে বলছি, বাপজানদেরকে এবং মায়েরাকে বলছি, আপনার ছেলেকে হাফিজ তৈরি করুন, তারপরে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার বানান। আপনার ছেলেকে কোরআনের শিক্ষা দেন, তারপর আপনি আপনার ছেলেকে ব্যারিস্টার, সাংবাদিক বানান। আপনি আপনার ছেলেকে প্রথমে এইরকম শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান যেখানে তার নৈতিক শিক্ষা হয়ে যাবে, যেখানে শিখে যাবে সে নামাজের ট্রেনিং, যেখানে শিখে যাবে সে নামাজের দোয়া, যেখানে শিখে যাবে সে কিভাবে ঘুমাতে হয়, কি বলে ঘুমাতে হয়, ঘুম থেকে জেগে উঠলে কি দোয়া বলতে হয়। আপনারা ইনশাআল্লাহ শুনতে পাবেন আগামী কালকেই ছাত্র ছাত্রীরা আপনার ঘুমানো থেকে শুরু করে আপনার প্রতি পুরো দিনের যাবতীয় দোয়া আপনাদের সামনে পরিবেশন করবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা, ক্লাস 1-2 এর বাচ্চারা আপনাদের
সামনে কালকে দোয়া পরিবেশন করবে, তারা বক্তব্য পেশ করবে, তারা কিরাত করবে, তারা গজল করবে সুন্দর করে। দেখবেন ক্লাস আমাদের এই মাদ্রাসায় ক্লাস 1 থেকে 4 পর্যন্ত রয়েছে। এই 1 থেকে 4 পর্যন্ত ছেলেমেয়েরা আপনাদের সামনে কালকে উপস্থাপন করবে। সকাল 9টা থেকে শুরু হয়ে যাবে তাদের প্রোগ্রাম, সারা দিন চলবে সেই বাচ্চাদের প্রোগ্রাম। আপনারা শুনতে পাবেন যে তারা কি শিক্ষা পেয়েছে। কিন্তু আপনি চলে যাবেন অন্য শিক্ষা প্রতিষ্ঠানে, আপনার পার্শ্ববর্তী আপনার বাংলা মিডিয়াম স্কুলে, যেখানে শেখা হয় কি আড্ডুম ঘোরা দুম সাজে, আটা গাছে তোতা পাখি, ডালিম গাছে মোর। একটাও কোনো নৈতিক শিক্ষা আছে না, একটাও কোনো আদর্শ আছে না, কোনো ভালো জ্ঞান আছে কবিতার মধ্যে। কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সেই ছাত্ররা যখন কবিতা বলবে, তখন তারা বলবে সত্য কথা বলার মতো মনের সাহস চাই, সত্য কথা মিথ্যা কথা আর কোনদিন বলবো না গো ভাই। এইভাবে তারা কবিতা বলবে, যে কবিতার সারমর্ম রয়েছে, যে কবিতার ভালো অর্থ রয়েছে। কিন্তু আপনি চলে যান অন্য স্কুলে, যে স্কুলে আপনার যে কবিতাগুলো পড়া হয়, সেই কবিতাগুলোই আপনার না আছে কোনো অর্থ, না আছে কোনো মোরালিটি, না আছে কোনো আদর্শ। তো আপনাদের সামনে যেটাকে বলার চেষ্টা করছি সেটা হলো যে এই শিক্ষা প্রতিষ্ঠান আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে দেন, যেখানে আপনার শিক্ষা ছেলে মেয়েরা নৈতিক শিক্ষা পেয়ে যাবে এবং সেই শিক্ষা পেয়ে তারা ইহকাল এবং পরকাল ধন্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ইউহিব্বুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, ইউফাক্কিহু ফিদ-দ্বীন, তাকেই দ্বীনের জ্ঞান, তাকেই ধর্মের জ্ঞান, তাকেই কোরআনের জ্ঞান দান করেন। তাহলে কি বুঝতে পারলেন? যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই কোরআনের জ্ঞান দেন। তাহলে কি আপনি চাইেন না যে আপনার ছেলে মেয়েটাকে আল্লাহ ভালোবাসেন? আপনি যদি না চান, আপনি যদি চান তাহলে মাদ্রাসাতে দেন না কেন? নিশ্চয় তার মানে আপনি চাইছেন যে আমার ছেলে মেয়েটা জাহান্নামে চলে যাবে। যার কারণে আপনি আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় দিচ্ছেন না। মাদ্রাসার প্রতি আপনার অনীহা, মাদ্রাসার প্রতি আপনার তাচ্ছিল্য, মাদ্রাসার প্রতি আপনার একটা ঘৃণা, যেটা ছাড়, যেটা কোনো কোথাও পড়তে পারে না, সেটাকে আপনি এনে দিচ্ছেন মাদ্রাসায়। আর যেটা ভালো ছেলে সেটাকে আপনি ধরে দিচ্ছেন ইংলিশ মিডিয়ামে আর অন্যান্য ভালো ভালো স্কুলে। এইরকম আপনার বিচারিতা কেন? কাল কিয়ামতের ময়দানে আপনি জেনে রাখুন, মা হিসেবে আপনাকে জিজ্ঞাসা করা হবে, বাপ হিসেবে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ চেয়েছিল সেই ছেলেটার কল্যাণ, কিন্তু আপনি সেই ছেলেটাকে কল্যাণের দিকে না রেখে তাকে ধূমধাম করে তাকে ফেলে দিয়েছেন। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান গাদা ইলা মসজিদান লা ইউরাদা লাহু তারকুন ইরাদানি, সকাল সকাল যে ব্যক্তি মাদ্রাসায় বা মসজিদে গেল, কিসের জন্য গেল? সে শিক্ষা অর্জন করার জন্য গেল। সে শিক্ষা নিতে গেল, অর্থাৎ শিক্ষা সে দেওয়ার জন্য শিক্ষক হিসাবে গেল, অথবা শিক্ষা নেওয়ার জন্য তালিম হিসাবে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কানা লাহু আজরি হাজ্জিন তাম্মাতুন হিজ্জাতুহু, সেই ব্যক্তি আপনার সব রয়েছে পূর্ণ হজের সমান। বলবেন না আলহামদুলিল্লাহ? কোন বান্দা বান্দি সকাল যদি মাদ্রাসায় এসে কোরআনের শিক্ষা নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পূর্ণ হজের সমান নাকি যে শিক্ষা দিচ্ছে তারও আর যে শিক্ষা দিচ্ছে তারও। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যেই ব্যক্তি এই দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা নেওয়ার জন্য কোন পথ ধরলো, এই মাদ্রাসার পথ ধরে আসলো, সেই পথটাকে আল্লাহ তাআলা জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দেন। বলবেন না আলহামদুলিল্লাহ? আপনার ছেলে মেয়েকে আপনি মাদ্রাসায় পাঠাচ্ছেন, সেই পথটাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য তার সহজ করে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা বানাওয়াটি কথা নয়। তাই আমি এখান থেকে আমার বক্তব্য এটি করছি, যেহেতু আমাদের সামনে বক্তাগণ এসে উপস্থিত হয়ে গেছেন। আমার শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় তিনি আমার পাশেই বসে আছেন, তিনাকে পাশে রাখিয়া বলতে আমাকে বেয়াদব মনে হচ্ছে। যদিও মাদ্রাসার স্বার্থে আমি এই শিক্ষা সংক্রান্ত শিক্ষা বিষয়ে কিছু কথা আপনাদের সামনে রাখলাম। আপনাদের সকলের কাছে আমার বিনীত আবেদন, অবশ্যই আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় দিন। ভর্তি শুরু হয়ে গেছে। আমরা ডিসেম্বর মাসে পরীক্ষা নিয়ে আবার জানুয়ারি তাদের নতুন সেশন তাদের চালু করে দেবো, শুরু করে দেবো। অতএব আপনারা আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে এদিকে সেদিকে ভর্তি না করে মাদ্রাসায় ভর্তি করুন। ইনশাআল্লাহ এখানে আরবি, বাংলা, ইংরেজি, উর্দু সমস্ত বিষয়ে আপনার আলাদা আলাদা শিক্ষক রয়েছেন, অভিজ্ঞ শিক্ষক।